পৃথিবীর শ্রেষ্ঠ ব্রত হল রাধা অষ্টমী। রাধারানীর মা লক্ষ্মীর স্বরূপ। যে রাধা অষ্টমীর ব্রত করে তার গৃহে কোনো প্রকার দুঃখ থাকে না। রাধা মা ঐশ্বর্যময়ী, তাই ভক্তদের গৃহে মা লক্ষ্মী সর্বদা বাস করেন। সুখের প্রাপ্তি হয় সেই গৃহে, সকল মনস্কামনা পূর্ণ হয়। এই ব্রত করলে রাধারানীর কৃপাদৃষ্টি সর্বদা পাওয়া যায়। মাকে পঞ্চামৃত দিয়ে স্নান করে শৃঙ্গার করতে হবে, ফুল দিয়ে সাজিয়ে দিতে হবে। তারপর ভোগ নিবেদন করে ধূপ দীপ দিয়ে আরতি করতে হবে মায়ের বীজ মন্ত্র ওং রিং শ্রিং রাধিকাই নম 21 বার বা 108 বার জপ করতে হবে। রাধা অষ্টমীর ব্রতকথা পাঠ বা শ্রবণ করতে হবে। একবার শ্রী নারদ শ্রীকৃষ্ণের কাছে রাধা মায়ের জন্মের ব্রতকথা শোনবার ইচ্ছা প্রকাশ করলেন। শ্রীকৃষ্ণ তখন বলল, অবশ্যই আপনাকে বলবো, আপনি তো আমার পরম ভক্ত। তাই তিনি শুরু করলেন। কোনো এক সময় সূর্যদেব তপস্যার সংকল্প করে মন্দার পর্বতে গিয়ে তপস্যা শুরু করেন। এদিকে সূর্যের কঠোর তপস্যায় পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকায় দেবতাগণ ভীত হয়ে শ্রী বিষ্ণুর কাছে গেলেন। শ্রী বিষ্ণু তাদের আশ্বাস দিলেন সবকিছু ঠিক হয়ে যাবার। তিনি গেলেন সূর্যদেবের কাছে এবং বললেন, হে সূর্যদেব, আপনার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, আপনি এবার বর প্রার্থনা করুন। সূর্যদেব শ্রী বিষ্ণুকে নমস্কার করে জানালেন, আমাকে একটি গুণবতী কন্যার বর দিন। আপনি চিরদিন সেই কন্যার বশীভূত থাকবেন, এছাড়া আমার আর কোনো ইচ্ছা নাই। শ্রী বিষ্ণু তথাস্তু বললেন, আমি একমাত্র শ্রী রাধিকার বশীভূত। শ্রীমতী রাধা এবং আমাতে কোনো ভেদ নেই। আমি পৃথিবীর ভার লাঘবের জন্য বৃন্দাবনের নন্দলায় অবতীর্ণ হব। তুমিও সেখানে বিশু ভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে। শ্রীমতী রাধা তোমার কন্যারূপে অবতীর্ণ হবে। শ্রীহরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দলায় এলেন। সূর্যদেব বংশকুলে জন্মগ্রহণ করে বিশ্বভানু রাজা হলেন। গোপকন্যা কৃতিদার সঙ্গে বিবাহ হওয়ার পর ভাদ্র মাসের শুক্লাপক্ষে অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কৃতিদার গর্ভে শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করলেন। গোপীরা আনন্দ উৎসবে মেতে উঠলেন রাধারানীর জন্ম উৎসবে। আমার মায়ে মুগ্ধ হয়ে রাধিকা আমাকে পতিত্বের বরণ করতে ইচ্ছা করলেন, কিন্তু যথাকালে আয়ন ঘোষের সঙ্গে শ্রী রাধার বিবাহ হলেও কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গেই বিহার করতে লাগলেন। শ্রীমতী রাধার এই জন্মদিনে গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য ও বসন ভূষণ দ্বারা শ্রীমতী রাধার পূজা করে নানা প্রকার মহোৎসবের দ্বারা পালন করা হয়। রাধার সখীবৃন্দ গোপিকানন্দ কীর্তিদা বিশুভানী প্রভৃতিরও পূজা করা হয়। তারপর ব্রতকথা শুনে সেদিন উপবাস থেকে পরদিন পালন করতে হয়। রাধা নামের সঙ্গে কৃষ্ণ নাম যোগ করে জপ করলে যাবতীয় মন্ত্রের জপের ফল লাভ হয়। তপ জপে আমার যেমন সন্তোষ জন্মে, একমাত্র রাধা নামের উচ্চারণ করলে একবার তার চেয়ে বেশি সহস্র গুণ আমি সন্তুষ্ট লাভ করি। এই ব্রতে সর্বদুঃখ দূর হয়, গৃহে ধনৈশ্বর্য পূর্ণ হয়, বিজয় লাভ হয় সর্বত্র, মঙ্গল হয়। ভণ্ড পাষণ্ড ভক্তিহীন নাস্তিকের কাছে প্রকাশ করলে তা অমঙ্গল হয়। শ্রীকৃষ্ণের কাছে কথা শুনে নারদ ব্রত প্রচার করলেন মর্তেতে এবং নিজেও ব্রত পালন করলেন। শ্রী রাধা মা আপনার সকল মনস্কামনা পূর্ণ করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রাধে রাধে।